মতো একটা জাতিকে চাপা দিয়ে রেখে দেবে। আজকে তুমি জমিনে চাপা দেওয়ার চেষ্টা করছো। দিল্লির ইন্ডিয়া গেটের 65,000 নাম তখন দিল্লিতে প্রধানমন্ত্রী মাথা তুলে দেখছে 97,000 শহীদদের মধ্যে 65,000 তাদের নাম যাদেরকে চাপা দেওয়ার চেষ্টা করছো। ভারতের তাদের অবদানকে ভুলে যায়নি কেউ, তাদের অবদান ভুলে যায়নি কেউ, বীর আব্দুল হামিদের বুকে বেঁধে ট্যাঙ্কের সামনে ঝাঁপিয়ে পড়া ভুলে যায়নি কেউ, আশফাকুল্লাহ খানের গলায় ফাঁসির দড়ি দেওয়া ভুলে যায়নি কেউ। আমি যদি এভাবে বলি मौलाना अबुल कलाम आजाद के भूले जाएगी क्यों? भाइयों कहाँ जा रहे हो? ये हमारा देश है, हमारे बाप दादे की कब्र इस देश में है। अपने गड्डी नीचे उतारो और हिंदुस्तान में अपने डेरा बनाओ। बोलो सुभान अल्लाह। অতএব তাদেরকে বলছে ভাবা দরকার আছে। যাই হোক, এখন আমাদের এলাকার দু একজন গণ্যমান্য ব্যক্তি তারা আলোচনা করবে। আর আপনাদেরকে বলি, স্ট্রিট কর্নার করেন, আলোচনা সভা করেন, যাই করেন, টাইমটা 1 ঘন্টা রাখবেন, 1 থেকে 1.5 ঘন্টা রাখবেন। শুকুনি আকাশ থেকে দেবে ছো মেরে মারার আগে আমরা আমাদের কাজ গুটিয়ে দেবো। শুকুনি এসে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখবে, ফাঁকা মাঠে এসে তারা এদিক ওদিক তাকিয়ে দেখবে কোথায় গেল, আমরা আমাদের কাজ করে বেরিয়ে যাব। কথা বুঝে যাচ্ছে তো নাকি? আজও তার বিলম্ব হবে না। আমাদের পরস্পর একের পর এক বক্তব্য রাখবেন। এখন কে বক্তব্য দেবেন? কুমোডাঙ্গা মসজিদের খতিব, তিনি এখন আপনাদের সামনে বক্তব্য দেবেন। जिंदाबाद मंजुला मनमोना, मंजुला मनमोना, भाई 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 जिंदाबाद जिंदाबाद। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে একত্রিত করেছেন। তারপরে পরে আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আমাদের সকলের প্রিয় ভাইজান হুজুর কিবলা এখানে উপস্থিত রয়েছেন, ওনাকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। তারপরে যারা জ্ঞানী গুণী সুদীজন এসেছেন, সকলকে শ্রদ্ধা ও সালাম জানাই। আজকে আমরা একত্রিত হয়েছি একটাই কারণ, কেন্দ্রীয় সরকার, যে সরকার এখন ভারতবর্ষে চালাচ্ছে, একটা ধর্মীয় দলকে সামনে রেখে, যে ধর্মীয় দল যা কিছু বলে কেন্দ্র সরকার সেটাই করে। আর সেই ধর্মীয় দল বারবার চেয়ে এসেছে এ দেশ থেকে একটা সম্প্রদায় মুছে যাক, একটা সম্প্রদায় শেষ হয়ে যাক। কিন্তু আমরা এ দেশকে ভালোবেসে আছি, আমরা এ দেশকে ভালোবেসে রক্ত দিয়েছি। আমরা পাকিস্তানের ভালোবাসায় রক্ত দিইনি, আমরা বাংলাদেশের ভালোবাসায় রক্ত দিইনি। সেই জন্য অপর দিকে মুসলিম আছে কি পাকিস্তানে কে কর্নেল আছে আমাদের দেখার দরকার থাকে না। আমাদের ভারতবর্ষের সন্তান একজন শাহনওয়াজ খান, আপনারা সকলেই নাম জানেন, যিনি নেতাজির আমাদের কর্নেল ছিলেন। তাকে বারবার যখন পাকিস্তানের সাথে 65 সালে যুদ্ধ হয়, বারবার বলা হয়েছে এ বিরোধী করবে। তিনি তখন বলেছিলেন অপর দিকে কে আছে আমার দরকার নেই। সেই যুদ্ধে তার সন্তান শহীদ হয়েছিল, ওই দেশের অনুযায়ী একজন মুসলিম শহীদ হয়েছিল। এনাকে বলা হয়েছিল তোমার ছেলে শহীদ হয়ে গেছে, তোমার ছেলে ওই দেশে খুন হয়ে গেছে। উনি বলেছিলেন ভারতবর্ষ আমার প্রাণ।